আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে রান্না করে দেখাবো সুস্বাদু পোলাও। আজকের রান্না ফলো করে যে কেউ রান্না করতে পারেন বিয়েবাড়ির স্বাদের পোলাও। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচির বেরেস্তা রেডি করে নিব। বেরেস্তাগুলো একটি পাত্রে উঠিয়ে রেখে সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে রাখতে হবে মচমচে রাখার জন্য। একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং দারচিনি, এলাচ, তেজপাতা পরিমাণ মতো দিয়ে ভেজে নিব। হালকা ভেজে নিতে হবে, বাদামি রং করে ভাজা যাবে না। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালগুলো ঝরঝরে রাখার জন্য অবশ্যই আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিতে হয়। ভালো করে ভেজে নিতে হবে পোলাওয়ের চালগুলো। পোলাওয়ের চাল ভাজলে একটা মচমচে শব্দ শোনা যাবে, তখন চাল ভাজা বন্ধ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, আর সাথে দিব কাজু বাদাম পেস্তা বাদামের পেস্ট, সাথে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা আস্ত জিরাটাও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, লবণটা স্বাদ মতো দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পোলাওয়ের চাল রান্না করার সময় গরম পানি ব্যবহার করতে হয়। এখন দিয়ে দিব জাল দিয়ে নেওয়া গরুর দুধ। গরুর দুধ এখানে আমি 1 কাপ মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দিব কয়েকটি কিশমিশ। আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশ দেওয়াতে, বাদাম দেওয়াতে পোলাওটা অনেক স্বাদ হবে। আমার কাছে পোলাও রান্নাটা অনেক সহজ মনে হয়, কারণ পোলাও রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এই যে হয়ে গেল ঝরঝরে পোলাও। আমি এখানে ঘি ব্যবহার করেছি, এটা বলতে মনে নাই তাই এখন বলে দিলাম। আপনারা ঘি এবং গোলাপ জল দুইটাই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পরিবারের কেউ গোলাপ জল কিংবা কেওড়া জল এগুলো পছন্দ করে না, তাই আমি এখানে ঘি ব্যবহার। হয়ে গেল ঝরঝরে পোলাও। ডেকোরেশনের জন্য দিয়ে দিব উপরে পেঁয়াজ বেরেস্তা। আজকের ভিডিও সবার ভালো লাগলে সবাই লাইক করবেন, ফলো দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।